আজ আমি একটা অসাধারণ রান্নার ভিডিও আপনাদের শেয়ার করছি বন্ধুরা, অবশ্যই দেখতে থাকুন। আশা করি ভীষণই ভালো লাগবে। এত কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কোনো দামি উপকরণ লাগে না যে এত কম সময়ে একটা সুস্বাদু রান্না করা যায়। হ্যাঁ বন্ধুরা, এটা করা যায়। আপনারা একটু দেখুন, সত্যি ভাবতেই পারবেন না যে এত সুন্দর একটা রান্না এত কম সময় হয়ে যায়। হ্যাঁ, তো আমি দেখতে থাকুন। আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রাখলাম। সোনালি কালার করে ভেজে নিতে হবে, বেশি পোড়াবেন না, তাহলে ঝোলের স্বাদ, রান্নার স্বাদ, কালার দুটোই নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি 3টে এলাচ, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে এটা কষিয়ে নিতে হবে। এই রান্নাটার নাম হচ্ছে ডিমের মাখনি। ডিমের মাখনি ভীষণই অসাধারণ লাগে খেতে, আর রান্নাটা খুব কম সময় হয়ে যায়, কোনো দামি উপকরণ লাগে না। এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আবার আমি ওর মধ্যে 2 চামচ আমি পোস্ত বাটা দিয়েও কষিয়ে নিচ্ছি। পোস্ত বাটা দিয়ে বেশি কষানোর দরকার নেই, তার আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। পোস্ত বাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো নুন আর একটু মিষ্টি দিয়েও ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ভেসে গেছে। এবার আমি ঝোলের জন্য আমি দুধ দিয়ে দিলাম। এটা দুধ দিয়েই রান্না করতে হবে। যদি 1.5 কাপ দুধ দেন তাহলে 1/2 কাপ জল দেবেন। এটা দুধ আর জল দিয়ে অল্প জল দিতে হবে, দুধটা বেশি দিতে হবে। দিয়ে এটা আমি ঢাকা দিয়ে দিলাম যাতে ঝোলটা তাড়াতাড়ি ফুটে যায়, সময়টা কম লাগে। ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে যাওয়ার পরে ঢাকাটা খুলে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম যাতে ঝোলের জলসা ভাবটা কেটে যায়। যতক্ষণ না ঝোলের জলসা ভাবটা কেটে যায় ততক্ষণ ডিম আমি দেবো না। এখন ঝোলের জলসা ভাবটা কেটে গেছে। এবার আমি 4টে ডিম পোচ যেমন আমরা বানাই সেইভাবে আমি ডিমটা ভেঙে ভেঙে দিচ্ছি। এই সময় না গ্যাসের আঁচটা না একটু একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে তারপরে ডিমটা দিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 10 মিনিট গ্যাস কমিয়ে রান্না করতে হবে। বেশি না, এটা নাড়াচাড়া করা যাবে না, ঘেটে যাবে। ঘেটে গেলে খেতে ভালো লাগবে না। এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আবার গ্যাস কমিয়ে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা ছাড়া একটু ফুটিয়ে নিলাম, এতে জলসা ভাবটা কেটে যায়, স্বাদটা খুবই ভালো হয়। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করছি। রান্নাটা আমার পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর 1/2 চামচ আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল যদি কেউ দিতে না চায় দেবেন না, যেহেতু আমি পোস্ত বাটা দিয়েছি তো ওই জন্য একটু সর্ষের তেল দিচ্ছি, আমার বেশ ভালো লাগে। এই রান্নাটা একটু গামাখা করতে হবে। তো বাড়িতে কেউ যদি অতিথি আসে এই রান্নাটা ঝটপট করে দিতে পারবেন, তারাও খুশি হবে, আপনারও সময়টা কম লাগবে। এটা বেশ খেতে ভীষণই ভালো লাগবে। এটা মাছ, মাংস, রুটি সব দিয়ে খেতে ভালো লাগে। তাহলে বন্ধুরা, এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ